করেছে র্যাব। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল জাবের সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি। ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন এই ফয়সাল করিম দাউদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় শনাক্ত করেছে পুলিশ। একজন ব্যক্তিকে ওই ব্যক্তির নাম করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম দাউদ খান। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। প্লিজ সাবস্ক্রাইব and click bell icon to get more update. ওসমান হাদির দুই কিডনির কার্যক্ষমতা ফিরেছে। চিকিৎসক আজ রোববার দুপুরে ব্রিফিং এ চিকিৎসক আব্দুল আহাদ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া দুই কিডনি আবার সচল হয়েছে। ফুসফুসের কার্যক্রম অপরিবর্তিত রয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আব্দুল আহাদ। হাসপাতালে ওসমান হাদির দলে ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। চিকিৎসক আব্দুল আহাদ বলেন, দুপুরে ওসমান হাদির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়েছে। সিটি স্ক্যান করা হয়। এর আগে ওসমান মেডিকেল বোর্ডের সভায় চিকিৎসকেরা সব বিষয় জানান। আব্দুল আহাদ বলেন, সব বিষয় জানান। ওসমান হাদির ব্রেইনের ক্ষত খুব গভীর, এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গের কার্যকরতা চলছে। এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্যান্য অঙ্গের কার্যকরতা রয়েছে। এক্সপার্ট হ্যান্ডে তাকে হেড শুট করা হয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে বাঁ সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। আব্দুল আহাদ জাহানান, ওসমান হাদির ব্রেইনের ভেতরে এখনও বুলেটের একটি অংশ রয়ে গেছে। এই অংশের অবস্থান ব্রেইনের স্পর্শকাতর রক্তনালীর সঙ্গে।